নমস্কার বন্ধুরা, আজকে একটি বিশেষ রান্না আপনাদের সাথে শেয়ার করব। আর এটা খুবই সাধারণ একটি রেসিপি, খেরোর খোসা ভাজা। খেরো কেটে ফেলার পরে খোসাগুলো কিন্তু অনেক সময় ফেলে দেওয়া হয়। এই খোসা যদি খুবই ছোট টুকরো করে আর পাতলা টুকরো করে কেটে নেওয়া যায় আর সেটা যদি ভাজা যায়, খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। আজকের রেসিপি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। খেরোর খোসাগুলো খুব পাতলা টুকরো করে কেটে নিয়েছি আর প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে এটা হাফ বয়েল করে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম বেশ কিছুটা সাদা তেল। আপনারা ইচ্ছে হলে সর্ষের তেলে রেসিপি তৈরি করতে পারেন। সাদা তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভাপিয়ে নেওয়া খেরোর খোসা। খেরোর খোসাগুলো খুবই ছোট টুকরো করে পাতলা টুকরো করে কেটে নিয়েছি সরু সরু করে। এবার খোসাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। খেরোর খোসাগুলো কাটার সময় লক্ষ্য রাখতে হবে যাতে খোসাগুলো খুব সরু করে কাটা যায়। যত সরু করে কাটা যাবে খোসা ভাজা কিন্তু ততটাই ভালো হবে আর খেতেও সুস্বাদু হবে। প্রায় 2-3 মিনিট ধরে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে খোসাগুলো আমি ভেজে নিচ্ছি। এখানে বলে রাখি, আমার চ্যানেলের অর্থাৎ মাই ভেজ ফুড চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয়। রেসিপিগুলো যদি আপনাদের পছন্দ হয়, ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে যখনই কোনো আমি রেসিপি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদের জানাই আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এর মধ্যেই দিয়ে দিচ্ছি কয়েকটা ছেড়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা বা ঝালের আন্দাজটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, তবে কাঁচা লঙ্কাটা দিলে এর স্বাদ আর গন্ধটা কিন্তু দারুণ হয়। এবার কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি আর একদম শুকনো শুকনো করে ভাজতে হবে। 80% ভাজা হয়ে গেলেই কয়েক দানা চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে হলে চিনিটা স্কিপ করতে পারেন, তবে সামান্য একটু চিনি দিলে এর স্বাদ কিন্তু ভালোই হয়। খুব ভালো করে নেড়েচেড়ে এবার ভেজে নিতে হবে। খেরোর খোসা অনেকেই কিন্তু ফেলে দেন, আমিও কিন্তু আগে ফেলে দিতাম, তবে এই রেসিপি করার পরে এখন আর খেরোর খোসা কিন্তু ফেলি না। খেরোর খোসা ভাজা কমপ্লিট হয়ে গেছে, একটা পাত্রে নামিয়ে রেখেছি। তবে এখনই কিন্তু রেসিপি শেষ নয়, এর ওপরে সার্ভ করার সময় কাসুন্দি দিয়ে সার্ভ করতে হবে। খোসা ভাজার ওপরে 2 থেকে 3 চামচ কাসুন্দি আমি ছড়িয়ে দিচ্ছি আর এটা 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। তারপরে 2 মিনিট পর ভাতের সাথে পরিবেশন করুন দারুণ স্বাদের খেরোর খোসা ভাজা। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আশা করি আজকের এই সাধারণ একটি রেসিপি আপনাদের ভালো লাগবে, নিরামিষ দিনে করে খেতে পারেন। আজকের রেসিপি পছন্দ হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর রেসিপি সম্ভব হলে শেয়ার করুন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।